অনেক দিন আগের কথা, মুর্শিদাবাদের পুনর্শী নামক এক গ্রামের এটা একটি সত্য ঘটনা। সময়টা ছিল গ্রীষ্মকালের। মনোজ খাঁ নামে একটি লোক বসবাস করত। সে প্রতিদিন কুলফি মালাই বিক্রি করতে যেত। কুলফি মালাই, কুলফি মালাই, কুলফি মালাই, কুলফি মালাই। কাকু কাকু আমাকে একটা দিয়ে যান, দাঁড়ান দাঁড়ান, পালিয়ে যান না, আমাকে একটা দিয়ে যান। নাও বাবা। প্রতিদিনের মতো আজকেও সে কুলফি মালাই বিক্রি করতে যায়, কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে তার একটু বেশি রোজগার হয়। তাই সে ভাবলো, আজকে দিনে তো বেশ ভালোই রোজগার হয়েছে, বিকেলে না যেলেও হতো। বিকেলে একটি বন্ধুর সঙ্গে আমাদের ধানের ক্ষেতটি দেখে আসবো এবং একটু ঘুরে ফিরে আসতাম। যেমন ভাবা তেমন আলিয়ে আলিয়ে করে যাচ্ছি রে মনোজ, দাঁড়া দাঁড়া, যাই যাই। মনোজ আদিকে ডেকে রাস্তা দিয়ে যেতে লাগলো মাঠের উদ্দেশ্যে। তারা অনেকক্ষণ মাঠে ঘোরাঘুরি করার পর বাড়ি ফেরার পথে অনেকটা সন্ধ্যা লেগে যায়। তারা পুকুরের পাড় দিয়ে আসার সময় একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তারা দুজনেই থমকে দাঁড়িয়ে যায়। মনোজ বাচ্চাটির কাছে যায় এবং বাচ্চাটিকে কোলে নিয়ে নেয় এবং চলে আসে আলীর কাছে। মনোজ ও আলী রাস্তা দিয়ে আসার সময় রাস্তাতে ঝোড়ো বাতাস বইতে শুরু করে এবং মনোজের হাত থেকে বাচ্চাটি পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথে একটা এমন অদ্ভুত কাণ্ড ঘটলো যেটি দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। বাচ্চাটি পড়ে যাওয়ার সাথে সাথে একটি শাকচুন্নিতে পরিণত হয়। তোরা যদি আমাকে আরেকটু নিয়ে দিতিস রে। তারা ভয়ে দৌড়াতে লাগে এবং দেখতে পায় আবার সামনে সেই শাকচুন্নিটি চলে এসেছে। আবার তারা থমকে দাঁড়িয়ে পড়ে। পালিয়ে যাবি কোথায় তোরা? তোদের আজ ছাড় নাই, তোদেরকে আজকে মেরেই ছাড়বো আমি। তারা দুজনেই ওখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপর দিন তারা চোখ খুলে দেখে যে তারা গ্রামীণ হসপিটালে ভর্তি হয়ে আছে। কটা লোক তাদেরকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দেয়। তারপর থেকে তারা আর কোনোদিন ওই পথ মাড়ায় না। তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। সন্ধ্যা লাগলেই তারা বাড়ি ঢুকে পড়ত। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।